Hello everyone, welcome to the very popular and well-known educational Facebook page Sylhet Online Primary School. On behalf of this page, this is Priyanka Dash working as an assistant teacher at Noingao Government Primary School, Doara Bazar, Sunamganj. First of all, I would like to thank all of the viewers, all of the respectable guardians, teachers and my dear students who are staying in front of me and enjoying my class. Today, I have appeared to you to take an English class specially for the students of class 5. So my dear students, please sit down in front of me with your textbook, notebook and pens as well. My dear students, this is the first class, this is my first class in this page in this year. এটা এই পেজে এই বছরের আমার প্রথম ক্লাস। আমি আশা করি তোমরা অনেকেই ইতিমধ্যে অনেকগুলা ইউনিট কভার করে নিয়েছো, অনেকগুলা ইউনিট তোমরা কমপ্লিট করে ফেলেছো, কিন্তু তারপরও আমাদের যেহেতু এটা প্রথম ক্লাস, আমি প্রথম থেকে আমাদের লেসনগুলা শুরু করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো before starting our lesson, my dear students, we will see a video clip. Okay, আমাদের ক্লাসটি শুরু করার আগে আমরা একটা ভিডিও ক্লিপ আমরা দেখব। আমি আশা করি তোমাদের সবার ক্লিপটি ভালো লাগবে। The Bluetooth device is ready to pair. Dear students, The see with Bluetooth me. device is connected successfully. My dear students, can you see this? Okay, my dear students, so আমরা এই ভিডিও ক্লিপটি দেখলাম। এই ভিডিও ক্লিপটি দেখে আমরা এটা কি সম্পর্কে ভিডিও ক্লিপ দেখলাম? হ্যাঁ, একটা গ্রেটিং সং আমরা দেখলাম, আমরা একটা গ্রেটিং সং শুনলাম, ঠিক আছে? এখানে আমরা কারোর সাথে যখন আমরা ইন্ট্রোডিউস হই, যখন আমরা কারোর সাথে পরিচিত হই, তখন আমরা প্রথমে কি করি? আমরা হ্যালো বলি, আমরা কুশল বিনিময় করি, ঠিক আছে? আমরা হ্যালো বলি, উই ক্যান say hello to introduce myself. ওকে, আমরা আমাদের নিজেদের পরিচয়টা যখন কারোর সাথে দিই, যখন আমরা কাউকে চিনি না, অচেনা কারোর সাথে যখন আমরা কথা বলি বা পরিচিত কারোর সাথে যখন আমরা পরিচিত হতে যাই, আমরা তার আগে কি বলি? হ্যালো বলি, ঠিক আছে? ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, নাও প্লিজ টেক ইউর EFT book, take your textbook and open the page number 2. This is unit 1, okay, and the title of the unit is hello. Okay my dear students, so our title of our today's lesson is hello. Okay, this is hello. Okay my dear students, so I think that all of you already opened your book and all of you look at the page number 2. My dear students, what can we see in this page? Yes, that's a picture. দেখো, আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। দেখো এই যে পেজ নাম্বার 2তে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। দেখো তো ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা? What can you see in this picture? My dear students, we can see there are two girls are sitting, okay, and one person is standing, okay, and a train and so many passengers are there. Okay, আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা মেয়ে বসে আছে। এটা একটা দেখতে পাচ্ছি একটা রেলওয়ে স্টেশনের একটা ছবি। হ্যাঁ, এখানে দুইটা মেয়ে বসে গল্প করছে, সাথে একজন লোক ওদের পেছনে দাঁড়িয়ে আছে। অনেক প্যাসেঞ্জার, অনেক যাত্রী কি হচ্ছে? কেউ ট্রেনে বসে আছে, কেউ বাইরে থেকে ট্রেনে উঠছে, ঠিক আছে? তাহলে এটা একটা রেলওয়ে স্টেশনের ছবি।
দ্যাটস এ পিকচার অফ আ রেলওয়ে স্টেশন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে। সো দেখো আমরা আমাদের লেসনে যাব। আমরা এই যে টেক্সটটি আছে এই প্যাসেজটি আমরা পড়ব। তার আগে আমরা কিছু শব্দ আছে, কিছু নতুন শব্দ আছে, এই নতুন শব্দের সাথে আমরা পরিচিত হয়ে নিই। ওকে, দেখো প্রথম শব্দটা হচ্ছে ইন্ট্রোডিউস। দেখো INTRODUCE, দেখো ইন্ট্রোডিউস। আমরা যে প্যাসেজটি পড়বো, যে টেক্সটটি পড়বো, সেই টেক্সটে একটা ওয়ার্ড হচ্ছে কি ইন্ট্রোডিউস। সেই আমার কাছে মনে হয় যে তোমরা অনেকেই এই শব্দটার সাথে পরিচিত। ওকে, মোস্ট অফ ইউ আর অলরেডি নন টু দিস ওয়ার্ড। ওকে, বাট অনেকেই এই শব্দটার সাথে পরিচিত না। ওকে, দেখো ইন্ট্রোডিউস অর্থ কি? ইন্ট্রোডিউস অর্থ হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া বা পরিচিত হওয়া বা নিজের পরিচয় নিজের দেয়া। ঠিক আছে, পরিচয় দেয়া। সো ইন্ট্রোডিউস অর্থ হচ্ছে পরিচয় দেয়া। ঠিক আছে, আবার এটার একটা সিনোনিম যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি প্রেজেন্ট। ওকে, আমরা যখন কারো কাছে নিজেকে প্রেজেন্ট করি মানে উপস্থাপন করি, ঠিক আছে, তাহলে ইন্ট্রোডিউসের বাংলা অর্থ কি? আবিধানিক অর্থ হচ্ছে কি? পরিচয় দেওয়া। দেখো, পরিচয় দেওয়া। মাই ডিয়ার স্টুডেন্টস, অল অফ ইউ উইল রাইট উইথ মি। তোমরা সবাই আমার সাথে লিখো, তোমাদের এক্সারসাইজ বুকে লিখে নাও। ইন্ট্রোডিউস অর্থ হচ্ছে কি? পরিচয় দেয়া। এটার একটা সিনোনিম যদি আমরা বলি, আমরা বলতে পারি প্রেজেন্ট। ওকে, অ্যান্ড দেন অ্যানাদার ওয়ার্ড ইজ রিয়েলি। দেখো, রিয়েলি আমরা কথায় কথায় বলি রিয়েলি মানে কি? সত্যি। হ্যাঁ, রিয়েলি অর্থ হচ্ছে সত্যি। এটারও সিনোনিম ওয়ার্ড আছে, যেমন অ্যাকচুয়ালি আমরা বলতে পারি অ্যাকচুয়ালি অথবা রাইটলি মানে সত্যি। ঠিক আছে, দেন দ্য ওয়ার্ড ইজ হলিডে। হলিডে শব্দটার অর্থ কি আমরা সবাই জানি। হলিডে অর্থ হচ্ছে ছুটির দিন। হলিডে অর্থ হচ্ছে ছুটির দিন বা ছুটি। ঠিক আছে, আমরা লিখি ছুটির দিন। এটা একটা সিনোনিম শব্দ যদি বলি তাহলে কি বলতে পারি? অফ ডে। ঠিক আছে, সো হলিডে মিনস ছুটির দিন। অ্যান্ড অ্যানাদার ওয়ার্ড ইজ অফ ডে। ওকে, অ্যান্ড দেন দ্য ওয়ার্ড ইজ মিটিং। দেখো, মিটিং শব্দটার সাথেও আমরা পরিচিত, তারপরও আমি কি করছি? লিখে দিচ্ছি। দেখো, মিটিং মানে কি? বৈঠক বা দেখা বা সাক্ষাৎ। ঠিক আছে, সো মিটিং শব্দের অর্থ হচ্ছে কি? বৈঠক, বা আমরা দেখা করাও বলতে পারি, দেখা বা সাক্ষাৎও বলতে পারি। ঠিক আছে, তাহলে সাক্ষাৎটাই লিখি। মিটিং অর্থ হচ্ছে সাক্ষাৎ। সো মিটিংয়েরও অনেক সিনোনিম ওয়ার্ড আছে, যেমন অ্যাসেম্বলি বলতে পারি, তারপরে ইন্টারভিউ বলতে পারি। ঠিক আছে, সো এই শব্দগুলো তোমরা সবাই খাতায় লিখে নাও। আমাদের ইংরেজি পড়তে গেলে, ইংরেজি জানতে গেলে কি করতে হবে? বেশি বেশি ভোকাবুলারি জানতে হবে, বেশি বেশি শব্দ, নতুন নতুন শব্দ আমাদেরকে শিখতে হবে। সো প্লিজ, all of you, I think that all of you already written this. Okay, so now my dear students, take your textbook, we will read this passage now. Dekho, my dear students, all of you will take your book and open the page number 2 and keep your finger on this text. Okay, Dekho, Shima and Jessica, this is the passage. This is the text about a dialogue, a conversation between Shima and Jessica. দেখো, সীমা জেসিকা, সীমা জেসিকা, সীমা জেসিকা, এখন সবগুলাতেই সীমা এবং জেসিকার কথা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা কি বোঝা যাচ্ছে? এখানে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা কনভারসেশন বিটুইন, ইট ইজ এ কনভারসেশন বিটুইন সীমা অ্যান্ড জেসিকা। ওকে, দেখো, সীমা বলছে, হ্যালো, may I introduce myself? I am Shima. দেখো, এখানে সীমা বলছে, কি বলছে? may I introduce myself? I am Shima. তাহলে then Jessica, hi, I'm Jessica. Shima, where are you going? Jessica, I'm going to Chittagong. I'm on holiday with my father. Then Shima
Really? Where are you from? Jessica, I'm from the United Kingdom. Are you from Dhaka? Shima, no, I'm from Sylhet. That's where we're going. Our train leaving, দেখো our train is leaving in 10 minutes. My dear students, see it clearly. Now it is clear to you. দেখো our train is leaving in 10 minutes. Okay. Jessica, have a good journey. Shima, thank you. Nice meeting you, Jessica. Have fun in Chittagong. Jessica, thanks. Nice meeting you too, Shima. দেখো আমরা এই টেক্সটটি কি করলাম, পড়ে নিলাম। এই টেক্সটটি পড়ে আমরা এই যে টেক্সটটি পড়লাম তোমরা সবাই শুনেছো। সো I just read it and you just listen it. Okay, now you will say with me, you will read with me. So again we will read this passage. My dear students, please read with me now and loudly. You will read this passage loudly. Okay. Shima বলছে, hello, may I introduce myself? I'm Shima. Jessica, hi, I'm Jessica. Shima, where are you going, Jessica? Jessica, I'm going to Chittagong. I'm on holiday with my father. Shima, really? Where are you from? Jessica, I'm from the United Kingdom. Are you from Dhaka? Shima, no, I'm from Sylhet. That's where we are going. Our train is leaving in 10 minutes. Jessica, have a good journey. Shima, thank you. Nice meeting you, Jessica. Have fun in Chittagong. Jessica, thanks. Nice meeting you too, Shima. Okay, my dear students, so we already read this text. Okay, I think that all of you already read with me. এখন দেখো আমরা এই যে টেক্সটটা পড়লাম, এই টেক্সটটা পড়ে আমরা কি বুঝতে পেরেছি। দেখো সীমা বলছে, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আম সীমা বলছে যে আমি কি আমার এখানে এই যে সীমা আর জেসিকা বসে আছে, একটা রেলওয়ে স্টেশনে ওরা বসে আছে, ঠিক আছে। এখানে পিছনে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে উনি হচ্ছেন জেসিকার বাবা, ঠিক আছে। দেখো আমরা এই টেক্সটটা পড়ে বুঝলাম যে দেখো সীমা বলছে যে হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আই এম সীমা বলছে হ্যালো, আমি কি আমার পরিচয়টা দিতে পারি, আমি হলাম সীমা। জেসিকা বলছে হাই, আম জেসিকা বলছে আমি জেসিকা। সীমা, হোয়ার আর ইউ গোয়িং জেসিকা? সীমা বলছে জেসিকা তুমি কোথায় যাচ্ছ? জেসিকা, আম গোয়িং টু চিটাগাং, আমি চট্টগ্রাম যাচ্ছি। আম অন হলিডে উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে ছুটিতে আছি। হ্যাঁ, দেন সীমা, রিয়েলি হোয়ার আর ইউ ফ্রম? রিয়েলি, সীমা বলছে রিয়েলি মানে সত্যি। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? তারপর জেসিকা বলছে আম ফ্রম ইউনাইটেড কিংডম, আমি ইউনাইটেড কিংডম থেকে এসেছি। ইউনাইটেড কিংডম মানে তোমরা বুঝো তো, ইউনাইটেড কিংডম 4টা দেশ নিয়ে গঠিত। এগুলো হচ্ছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড। ওকে, সো আম ফ্রম ইউনাইটেড কিংডম, সে বলছে আমি ইউনাইটেড কিংডম থেকে এসেছি। আর ইউ ফ্রম ঢাকা, তুমি কি ঢাকা থেকে এসেছো? সীমা, নো, আম ফ্রম সিলেট। সীমা বলছে আমি সিলেট থেকে এসেছি। দ্যাটস হোয়ার উই আর গোয়িং, সেজন্য আমি সেখানেই যাচ্ছি। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, আমাদের ট্রেনটা 10 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। দেন জেসিকা, হ্যাভ আ গুড জার্নি, জেসিকা বলছে তোমার যাত্রা শুভ হোক। সীমা, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। নাইস মিটিং ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো জেসিকা। হ্যাভ ফান ইন চিটাগাং, চট্টগ্রাম গিয়ে অনেক মজা করো, বা চট্টগ্রামে গিয়ে অনেক
কি করো, হ্যাঁ হ্যাভ ফান, চট্টগ্রাম গিয়ে অনেক মজা করো। জেসিকা, থ্যাঙ্কস। জেসিকা বলছে ধন্যবাদ। নাইস মিটিং ইউ টু, তোমার সাথে দেখা হয়েও খুব ভালো লাগলো সীমা। তাহলে দেখো এই যে টেক্সটটা, এই টেক্সটটা কি সম্পর্কে? এই টেক্সটটা হচ্ছে সীমা এবং জেসিকার দুজনের মধ্যে কি একটা কনভারসেশন সম্পর্কে এই টেক্সটটা। তাহলে এই টেক্সটটা পড়ে আমরা কি বুঝতে পারলাম, আমরা কি শিখতে পারলাম যে হাউ টু ইন্ট্রোডিউস আওয়ারসেলফ, আমরা কিভাবে নিজেদেরকে পরিচয় করে দিতে পারি। হাউ টু গ্রিট উইথ সামওয়ান, কিভাবে কারোর সাথে কুশল বিনিময় করতে পারি। অ্যান্ড হাউ টু টেক লিভ টু সামওয়ান, হাউ টু টেক লিভ অফ সামওয়ান, কারো কাছ থেকে আমরা কিভাবে বিদায় নিতে পারি। দেখো আমরা যখন হাউ টু সে হ্যালো, আমরা কারোর সাথে যখন দেখা হবে তখন আমরা কিভাবে ইন্ট্রোডিউস হতে পারি, হ্যালো হ্যালো বলতে পারি, ঠিক আছে। উই ক্যান সে হ্যালো অর হাই, আমরা হাইও বলতে পারি অথবা হ্যালো বলতে পারি, ঠিক আছে। তারপর কারোর সাথে আমরা কুশল বিনিময় করবো কিভাবে, দেখো এখানে বলা হয়েছে মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি কি আমার পরিচয় দিতে পারি। মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি কি আমার পরিচয় দিতে পারি। এটা বলে আমরা কি করতে পারি, আমরা কারোর সাথে গ্রিটিংসটা শুরু করতে পারি, ঠিক আছে। তারপরে আমরা বলতে পারি হাউ আর ইউ, এটা হচ্ছে এক ধরনের গ্রিটিংস। হাউ আর ইউ, তুমি কেমন আছো। কারোর সাথে কুশল বিনিময় করার সময় আমরা এটা বলি, হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো। আই এম ফাইন, অ্যান্ড ইউ, আমি ভালো আছি, এবং তুমি। এবং যখন কথা বলার শেষ, যখন আমরা কারো কাছ থেকে লিভ নিব, কারো কাছ থেকে যখন আমরা বিদায় নিব, তখন আমরা তাকে কি বলবো, নাইস টু মিট ইউ অথবা নাইস মিটিং ইউ অথবা সি ইউ লেটার, এই ধরনের কথা আমরা বলতে পারি, থ্যাংক ইউ। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কারোর সাথে আমি কথা বলার সময় কোন কোন এক্সপ্রেশন ইউজ করতে পারি। হ্যাঁ, হোয়াট এক্সপ্রেশন উই ক্যান ইউজ টু ইন্ট্রোডিউস সামওয়ান, টু গ্রিট সামওয়ান অর টু লিভ from someone. Okay my dear students, okay now please open the page number 3, open the page number 3 my dear students, open the page number 3। দেখো এই পেজ নাম্বার 3 তে কি বলা হয়েছে, দেখো পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্ন করো এবং উত্তর দাও, ঠিক আছে। তাহলে যেহেতু আমরা এখন ঘরে বসেই ক্লাস করছি কোভিড-19 জন্য, তাই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ঘরে বসেই এগুলা নিজেরা করতে হবে। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক স্টুডেন্ট আমার সাথে ইনভলভ হয়েছে, পঞ্চম শ্রেণীর অনেক স্টুডেন্ট আমার ক্লাসটি দেখছে এবং কমেন্ট করছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, সাথে থেকো এবং ক্লাসগুলা মনোযোগ দিয়ে উপভোগ করবে। এবং আমি আশা করি যে আমি যে হোমওয়ার্কগুলা দিব তোমরা এই হোমওয়ার্কগুলা করবে এবং সিলেট অনলাইন প্রাইমারি স্কুলের মেসেঞ্জারে তোমাদের হোমওয়ার্কগুলো পাঠাবে। আমি দেখতে পাচ্ছি আমার সাথে জয়েন হয়েছে মঞ্জুরি দে মৌন, ও কমেন্ট করছে। এবং আমি যে প্রশ্নগুলো করব তোমরা বুঝতে পারলে আনসার দিবে, না বুঝতে পারলে অবশ্যই কি করবে, আমাকে ফিডব্যাক দিবে, আমাকে প্রশ্ন করবে, আমি আবার সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দেন দেখো ask and answer the questions. Number 1, where is Jessica going? দেখো এই যে প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, where is Jessica going, জেসিকা কোথায় যাচ্ছে, where is Jessica going। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি where is Jessica going, জেসিকা কোথায় যাচ্ছে। ইয়েস, দেখো আমরা এখানে পেয়েছি যে জেসিকা কোথায় যাচ্ছে, জেসিকা চিটাগাং যাচ্ছে। তাহলে এই আনসারটা কি হবে, এই আনসারটা হবে জেসিকা ইজ গোয়িং টু চিটাগাং। ওকে, জেসিকা ইজ গোয়িং টু চিটাগাং, আমাদের আনসারটা হবে জেসিকা ইজ গোয়িং টু চিটাগাং। দেন নাম্বার 2, হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার, জেসিকা কেন সেখানে যাচ্ছে। আমরা জেনেছি যে এটা হচ্ছে সে হলিডেতে তার বাবার সাথে বেড়াতে এসেছে। হ্যাঁ, সো সে বেড়াতে যাচ্ছে, ঠিক আছে, তার ছুটি কাটাতে যাচ্ছে। হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার, দেখো আমরা এখানে পেয়েছি যে আই এম গোয়িং টু চিটাগাং, জেসিকা বলছে আই এম গোয়িং টু চিটাগাং, আই এম অন হলিডে উইথ মাই ফাদার। ওকে, সে তার ছুটি কাটাতে যাচ্ছে। তাহলে আনসারটা কি হবে, জেসিকা ইজ গোয়িং দেয়ার টু স্পেন্ড হার হলিডে। ওকে, তার হলিডে কাটাতে। দেন নাম্বার 3, হোয়ার ইজ জেসিকা ফ্রম, জেসিকা কোথা থেকে এসেছে। আমরা জানি পড়েছি যে জেসিকা ইজ ফ্রম ইউনাইটেড কিংডম, তাহলে আনসারটা হবে জেসিকা ইজ ফ্রম ইউনাইটেড কিংডম। দেন নাম্বার 4, ইজ সীমা ফ্রম ঢাকা, সীমা কি ঢাকা থেকে এসেছে।
না, আমরা পড়েছি যে সীমা সিলেট থেকে এসেছে, ঠিক আছে, তাহলে আমরা বলবো নো, সীমা ইজ ফ্রম সিলেট, ঠিক আছে। দেন নাম্বার 5, হোয়ার ইজ সীমা গোয়িং? সীমা কোথায় যাচ্ছে? হ্যাঁ, সীমা ইজ গোয়িং টু সিলেট। সে বলেছে যে আমি সিলেট থেকে এসেছি, দ্যাটস ওয়াই আই এম গোয়িং টু দেয়ার, সেজন্য আমি সেখানেই যাচ্ছি, তার মানে সে সিলেট যাচ্ছে, তাহলে হবে সীমা ইজ গোয়িং টু সিলেট। দেন হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং? সীমার ট্রেনটা কখন কখন ছাড়ছে, ঠিক আছে, সীমার ট্রেনটা কখন ছাড়ছে, তাহলে হবে সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে সীমার ট্রেনটা ছাড়ছে, তাহলে আমরা এখানে আনসার লিখব সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। দেখো এখানে দেওয়া আছে ইন 10 মিনিটস, ওকে। দেন নাম্বার 7, হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা? জেসিকা এবং সীমা এখন কোথায়? আমরা দেখতে পাচ্ছি তারা কোথায়, একটা রেলওয়ে স্টেশনে আছে, ঠিক আছে, তাহলে হবে সীমা অ্যান্ড জেসিকা আর ইন আ রেলওয়ে স্টেশন, ওকে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো I will write 2 answer of these questions and you will answer these questions at your home, and this is your homework, okay. So I will write just 2 answers of these questions. Number 1, answer to the question number 1. Where is Jessica going? Jessica is going to Chittagong. Okay, Jessica is going to Chittagong. Answer ta hobe ki? Jessica is going to Chittagong. দেখো জেসিকা চট্টগ্রাম যাচ্ছে, আমাদের আনসারটা হলো জেসিকা চট্টগ্রাম যাচ্ছে। তারপরে দ্য আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2, দেখো হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার? জেসিকা ইজ গোয়িং দেয়ার টু স্পেন্ড হার হলিডে, ওকে, তাহলে আমি লিখবো আনসার জেসিকা ইজ গোয়িং দেয়ার to spend her holiday তার ছুটি কাটাতে তার বাবার সাথে, সেটাও আমরা উল্লেখ করতে পারি, আবার উল্লেখ না করলেও চলবে। জেসিকা ইজ গোয়িং দেয়ার টু স্পেন্ড হার হলিডে উইথ হার ফাদার। My dear students, can you see this clearly? দেখো আমি দুইটা প্রশ্নের উত্তর লিখে দিয়েছি, দেখো তোমরা কি এগুলো দেখতে পাচ্ছ? দেখো ফার্স্ট কোয়েশ্চেনের আনসারটা হচ্ছে জেসিকা ইজ গোয়িং টু চিটাগাং, নাম্বার 2 জেসিকা ইজ গোয়িং দেয়ার টু স্পেন্ড হার হলিডে উইথ হার ফাদার, ওকে। দেখো এই দুইটা কোয়েশ্চেনের আনসার আমরা আমি লিখে দিলাম, আর বাকি যে 5টা কোয়েশ্চেনের আনসার তোমরা এগুলা কি করবে, বাড়িতে করবে, ঠিক আছে। দ্যাটস ইয়োর হোমওয়ার্ক, okay my dear students. And then please look at the activity C. There are some useful expressions to you, okay. এখানে কিছু গুরুত্বপূর্ণ এক্সপ্রেশনস দেয়া আছে যেগুলো আমরা পড়েছি, ঠিক আছে। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্টরা আনসার দিচ্ছে, আমার প্রশ্নের উত্তর দিচ্ছে, খুব ভালো লাগছে যে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের পাঠের সাথে সংশ্লিষ্ট করতে পেরেছি, এটাই আমাদের সার্থকতা, ওকে। ধন্যবাদ আমার শিক্ষার্থীদের। দেখো অ্যাক্টিভিটি সিতে আমরা দেখতে পাচ্ছি ইউজফুল এক্সপ্রেশনস আছে, এখানে ইউজফুল এক্সপ্রেশন আমরা পেয়েছি, আমাদের যখন আমরা কারোর সাথে পরিচিত হব তখন আমরা কিছু দরকারি আবেগ অনুভূতি আমরা কথার মধ্যে প্রকাশ করি, যেমন হ্যালো, আমরা হ্যালো দিয়ে শুরু করি। দেখো এখানে অ্যাট দ্য বিগিনিং অফ আ কনভারসেশন, আমাদের একটা কনভারসেশন শুরু হওয়ার সময় আমরা কি বলি, হ্যাঁ, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ। দেখো মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ আমরা এইভাবে শুরু করতে পারি, ঠিক আছে। দেখো মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আই অ্যাম বলে আমি আমার নামটা বলতে পারি, যেমন আমি যখন কথা বলি তখন আমি বলতে পারি মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আই অ্যাম প্রিয়াঙ্কা,
ওকে, এভাবে বলতে পারি। দেখো, এট দ্য বিগিনিং অফ এ কনভারসেশন, যখন একটা কনভারসেশনের শুরুতে আমরা কথা বলবো তখন আমরা কি বলবো? মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি কি আমার পরিচয় দিতে পারি? আই অ্যাম বলে আমি আমার নাম বলবো, ঠিক আছে। দেন অ্যাট দ্য এন্ড অফ এ কনভারসেশন, একটা কনভারসেশনের শেষে আমরা কি বলতে পারি? নাইস মিটিং ইউ, সি ইউ লেটার। ওকে ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা আজকে কি কি শিখতে পারলাম? আমরা শিখতে পারলাম হাউ টু ইন্ট্রোডিউস মাইসেলফ, হাউ টু গ্রিট টু সামওয়ান, হাউ টু লিভ ফ্রম সামওয়ান। যখন আমরা কারোর সাথে ইন্ট্রোডিউস হব তখন আমরা প্রথমেই বলবো হ্যালো, হাই। তারপরে যখন আমরা তারপরে আমরা বলতে পারি হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, হ্যাঁ হ্যালো, আমি কি আমাকে পরিচয় করাতে পারি, আমি কি আমার পরিচয় দিতে পারি বলে আমি আমার নামটা বলতে পারি। তারপরে যখন আমি কি করব, তার কাছ থেকে বিদায় নিব, তখন আমি বলবো কি, তখন আমি বলতে পারি নাইস মিটিং ইউ, অথবা নাইস টু মিট ইউ, অথবা সি ইউ লেটার। ওকে, দ্যাটস ইট। দেন দেখো অ্যাক্টিভিটি ডিতে একটা পেয়ার ওয়ার্ক দেওয়া আছে, একটা অ্যাক্টিভিটিস দেওয়া আছে। অ্যাক্টিভিটি ডিতে কি দেওয়া আছে? ইন্ট্রোডিউস ইউর সেলফ, ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশনস। মানে আমাদেরকে বলা হয়েছে যে তোমাদের নিজেদের পরিচয় দাও, ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশনস। হ্যাঁ, তোমার এই যে ইউজফুল এক্সপ্রেশনস এইগুলা ব্যবহার করে তোমার নিজের পরিচয় দাও। এটা হচ্ছে তোমার বাসার কাজ, তোমার বাড়ির কাজ। তুমি বাড়িতে এই কাজগুলা করবে, এই কাজটা তোমার বাড়িতে তুমি করবে। অ্যাক্টিভিটি ডিতে যে কাজটা দেওয়া আছে এই কাজটা বাড়িতে করবে। তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, নিজেরা কিভাবে নিজেদেরকে নিজেদের ইন্ট্রোডাকশন দিবে, নিজেদেরকে কিভাবে কারো কাছে ইন্ট্রোডিউস করবে, কিভাবে কারো কাছে নিজেকে প্রেজেন্ট করবে, এবং কিভাবে তোমরা কুশল বিনিময় করবে, কিভাবে তোমরা কারোর সাথে গ্রিটিংস করবে, তারপরে কিভাবে কারো কাছ থেকে তোমরা বিদায় নিবে, এই সবগুলা তোমরা বাসায় চর্চা করবে। এবং তোমাদের এক্সারসাইজ বুকে তোমরা পারলে লিখে নিবে, এবং আমাদের যে সিলেট অনলাইন প্রাইমারি স্কুলের মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে তোমরা তোমাদের হোমওয়ার্ক পাঠাবে, তাহলে আমরা দেখতে পারবো, এবং তোমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আমরা এগুলা কারেকশন করে দিতে পারবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো দ্যাটস all for today, and now it's time to close my class. My dear students, stay at home, always keep smile, and don't go outside without any reason, because it's very important to stay at home now. Okay, my dear students, now I like to say you goodbye.